শুভ দোল পূর্ণিমা। তোমাদের সবাইকে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আজ রবিবার, আর আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে দোল পূর্ণিমার তিথি। যদিও আমাদের এবছর পশ্চিমবাংলায় সোমবার আর মঙ্গলবারটাকেই হোলি উৎসব হিসেবে ধরা হচ্ছে, কিন্তু পূর্ণিমা তিথি কিন্তু আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। তো সেই জন্য আমাদের শিলিগুড়ি শহরটাও বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠেছে, আর সেই রঙেরই কিছু ঝলক তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই ফাল্গুনী পূর্ণিমাতে প্রতি বছরই গোটা দেশ জুড়ে পালন করা হয় দোল উৎসব। বৃন্দাবন, মথুরা এছাড়াও আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, যেহেতু শ্রী চৈতন্যদেব আমাদের পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করেছেন আর এই তিথিতেই তার জন্ম, তাই জন্য আমাদের পশ্চিমবাংলায় বিশেষভাবে কিন্তু এই দিনটাকে পালন করা হয়। তো এখন প্রত্যেকটা শহরেই এই বিভিন্ন রঙে রঙিন হয়ে ছোট থেকে বড়, কচিকাঁচা থেকে আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু এই দোল উৎসবে মেতে ওঠে। শুধুমাত্র রং খেলা বা আবির মাখা নয়, এই যে বিভিন্ন রকমের নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানে চারিদিকটা যেন গান গেয়ে ওঠে। চারিদিকে বসন্তের রং লেগেছে, তাই আমরা কি আর ঘরে থাকতে পারি? সেই জন্য আজ রবিবার দিন খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরে দুপুরবেলায় মিমোকে নিয়ে চলে এসেছি আমাদের শিলিগুড়ি শহরেরই বিখ্যাত দাদাভাই মাঠে। আর এখানে অনেকটা সকাল থেকেই এই বসন্ত উৎসব শুরু হয়েছে। বেশ কিছুক্ষণ আগে থেকেই এখানে শুরু হয়েছে আবির মাখানো, দোল খেলা, আর সেই সঙ্গে এখন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে রয়েছে রবীন্দ্র আলেখ্য, রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্রনাথের বিভিন্ন রকমের কবিতা। তো এই বসন্ত উৎসবের পসরা নিয়ে এখানে শিলিগুড়ি শহরের সব বিখ্যাত এবং ছোট বড় সকল রকমের বিভিন্ন নাচের স্কুল, গানের স্কুল, এই সমস্ত যারা প্রতিযোগিনী প্রত্যেকে অংশগ্রহণ করেছে। তো আমাদের শহরটা বেশ সংস্কৃতিমনস্ক, আর তার সঙ্গে সঙ্গে বর্তমানে মানুষজনও কিন্তু এই হোলি উৎসবকে ভয় পেয়ে বা কেউ কিন্তু ঘরে আবদ্ধ হয়ে থাকে না। বলে না, খোলদার খোল। তো সবাই মনের দরজা খুলে এই আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। আমি দুপুরে এখানে এসে বেশ খানিকক্ষণ মনোমুগ্ধ হয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী রইলাম। ভীষণ ভালো লাগছে। তবে হ্যাঁ, আজ আমরা কেউই আবির বা দোল খেলিনি। আগামীকাল আমাদের শিলিগুড়িতে দোল উৎসব পালিত হবে। তো বিভিন্ন রকমের মাঠ, বিভিন্ন ক্লাবে, প্রত্যেকটা পাড়াতেই কিন্তু এখন এই বসন্ত উৎসবটা বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই পালন করা হচ্ছে। আর আমার শুরু থেকে এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ভীষণ ভালো লাগে। তাই মিমোর পাপাকেও আমি জোর করে ধরে নিয়ে চলে এসেছি যে আমার সঙ্গে এই অনুষ্ঠানে তোমাকেও সঙ্গ দিতে হবে। তো আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে নাচ গান দেখছি, আর সেই সঙ্গে আমার এক বন্ধু, মানে বান্ধবী একজন, উনিও ডান্স করান, মানে ওনারও স্কুল রয়েছে। তো তার সঙ্গেও এখানে এসে দেখা হয়ে গেল। বেশ অনেকটা সময় তার সঙ্গেও কাটালাম। তার এই যে কচি কচি বাচ্চারা সব মাঠে বসে রয়েছে, ওদের সঙ্গেও বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে মনটা যেন খুশিতে ভরে উঠল। দোল খেলার আগেই দোলের আনন্দ মন ভরে অনুভব করে নিলাম। বিভিন্ন রকমের নাচ, গান, এই সমস্ত কিছু চলছে। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। ঘরে বসে আমার ভ্লগের মাধ্যমে ছোট ছোট এই অংশগুলো তোমরাও একটু দেখো, এর আনন্দ উপভোগ করো। ছোট থেকে যদিও আমরা খুব একটা রং খেলা, আবির খেলা এই সমস্ত কিছু করিনি, মানে বাড়িতেই নিজেদের মধ্যে রং আদান প্রদান হয়, কারণ বাইরে বেরিয়ে রং খেলার সেই রকমভাবে সুযোগ আমরা পাইনি কখনো, আর সত্যি কথা বলতে সেভাবে ইচ্ছেও করেনি।
কিন্তু এখন যা দেখছি যে চারিদিকে এই যে বসন্ত উৎসবটা হচ্ছে, এবং নিজেকে যদি এই উৎসবের কোনো একটা অঙ্গ হিসেবে আমি যুক্ত করতে পারি, তাহলে হয়তো আমার একটা ছোট্ট ইচ্ছে পূরণ হতে পারে। মানে আমার ভীষণ ইচ্ছে আমি এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকি। একটা সময় ছিলামও। তো যাই হোক, অনেকক্ষণ নাচ গান দেখার পর সন্ধে হয়ে এসেছে, আর ভাবছি যে বেরিয়েছি যখন, তো মা বাবার সঙ্গে একটু দেখা করে বাবা মায়ের পায়ে একটু আবির দিয়ে যাব। কারণ আগামীকাল যেহেতু এখানে আবির খেলা, রং খেলা রয়েছে, তো সেভাবে বেরোনো হবে কি না, তাই জন্য সবাই মিলে এখানে একটু সন্ধেবেলায় এসে গল্পগুজব করে মা বাবাকে একটু আবির লাগিয়ে অনেকটা সময় কাটিয়ে তারপর রাতে বাড়ি ফিরে গিয়েছিলাম। তো দিদিও এখানে চলে এসেছে, আর আমার ছোটো বোনও চলে এসেছে, যেহেতু ওরা শুনেছে আমি এসেছি মিমোকে নিয়ে। তো অনেকটা সময় আমি মা বাবার সঙ্গে কাটালাম। আগামী 2 দিন হয়তো রং খেলার জন্য বাড়ি থেকে খুব একটা বেরোনোর ইচ্ছে নেই, বাড়িতেই সময় কাটাবো। মিমোর পাপাও রং খেলাতে বাড়িতেই সময় কাটায় আমাদের সঙ্গে। তো আজকের এই বসন্ত উৎসব, হোলির মানে প্রাক হোলির ছোট্ট একটা ভ্লগ তোমাদের কেমন লাগলো জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।